আগেকার যুগে পুরাতন ট্রেন রয়েছে লোকোমোটিভ WAP7 সিংহের মুক্তি দ্বিতীয় প্রাইস সব লেখা রয়েছে। এখানে দাম অনেক, 100 টাকা শুরু, 700 টাকা দেখতে হচ্ছে, 800 টাকা থেকে শুরু, 700 টাকাতেরই কারুকার্য তোমাদের দেখাচ্ছি। পঞ্চপ্রদীপ দেখতে দাম কেমন আছে? 60 টাকা দাম রয়েছে। কেমন দাম আছে? 25 টাকা নিলাম। ঘরে কাঠের তৈরি দেখতে পাচ্ছ, ছোট ছোট কিন্তু কাপ রয়েছে বাঁশের। এখানে বাঁশের তৈরি দুর্গা দেখা পাচ্ছি, গণেশ, বাঁশের। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। শুভ সকাল, চলে এসেছি আজ নিউ টাউন হস্তশিল্প মেলা। হ্যাঁ বন্ধুরা, অনেক বহু অপেক্ষার পরে কিন্তু এই হস্তশিল্প মেলা কিন্তু চালু হয়ে গেল। এখন কিন্তু ইকোপার 1 নম্বর গেটে হচ্ছে না, জায়গাটা অনেকটা পরিবর্তন হয়ে সিটি সেন্টার মলের সামনেই হচ্ছে হস্তশিল্প মেলা। বহু অপেক্ষার পরে তোমাদের দেখাতে এসেছি, আর তোমরা কীভাবে আসবে তোমাদের সম্পূর্ণ ডিটেলস দিতে চলে এসেছি। 8 তারিখ থেকে কিন্তু মেলা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছি পিছনে ব্যানার। এখন কিন্তু মেলা এখন কিন্তু আরম্ভ হয়নি, 1টা থেকে দুপুর 1টা থেকে মেলা আরম্ভ হয় আর 8:30টার মধ্যে শেষ হয়ে যায়। তোমাদের দেখাবো মেলাটা ঘুরিয়ে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। তোমরা কীভাবে আসবে তাই ডিটেলস দিতে চলে এসেছি। শিয়ালদা থেকে তোমরা কিন্তু নিউ টাউনগামী বাস ধরে নিউ টাউন বাস স্ট্যান্ডে নেবে, তোমরা 5 মিনিট হাঁটপথও চলে আসতে পারো, বা বিধাননগর থেকেও চলে আসতে পারো বাস ধরে। বন্ধুরা দেখতে পাচ্ছ স্থান সিটি স্কোয়ার গ্রাউন্ড দেখতে পাচ্ছ, সেন্ট্রাল মল। তোমাদের বলে দিলাম নিউ টাউন কলকাতা। দেখতে পাচ্ছ তারিখ 18 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি 2025, সময় দুপুর 1টা থেকে রাত্রি 8:30। আয়োজন ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। দেখতে পাচ্ছ এ দেখতে পাচ্ছ বড় বড় লেখা আছে হস্তশিল্প মেলা পশ্চিমবঙ্গ রাজ্য। মাননীয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মেলাটা 8 তারিখ উদ্বোধন করে দিয়েছে। ওই দিকে কিন্তু কোনো পার্কিং রাখেনি, এখান থেকে যাবো গিয়ে তোমাদের দেখাবো মেলা। চলো বন্ধুরা, এই হলো মেলার গ্রাউন্ড। দেখতে পাচ্ছে কত সুন্দর আলপনা দিয়ে কিন্তু রাস্তাটাকে সাজিয়েছে। এই দুপারে কিন্তু এখন দোকান বসবে আস্তে আস্তে। 8 তারিখ মেলাটা উদ্বোধন করে দিয়েছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দোকান খুলছে 1টা থেকে, পুরো মেলা জমজমাটভাবে চালু হবে। দেখতে পাচ্ছে লেখা রয়েছে ব্যানারের গায়ে, তোমাদের পরে শুনিয়ে দিলাম। এই পারের দিকেও মেলা রয়েছে, এই পারের দিকেও মেলা রয়েছে। মেলাটাকে তোমাদের ঘুরে এখানেও কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে। রাস্তার দুপারে কিন্তু মেলা দোকানপাট খুলছে আস্তে আস্তে। ভেতরে কতটা কি কাজ খুলেছে তোমাদের দেখা থাকি। চলো মেলার পুরো সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ কারু ভাষা সামনেই লেখা রয়েছে। আর মেলাটা অনেকটা বড় গ্রাউন্ড জুড়ে হচ্ছে। তোমাদের এইটা কিন্তু পেয়েছে, এখানে কিন্তু উদ্বোধন হয়েছে। এরকম ঘুরিয়ে দেখিয়ে দিই। এখন 12:30 বাজে, সবাই কিন্তু সব দোকানপাট খুলছে। এখানে কিন্তু হাতের কারুকার্য করছে একজন, দেখতে পাচ্ছ কাপড়ের উপরে। চলো সামনে যাই আস্তে আস্তে, তোমাদের দেখাতে থাকি। এখানে দেখতে পাচ্ছ হাতে কারুকার্য করে কিন্তু এখানে শুকাচ্ছে। এখানে কিন্তু কাঠের উপর তোমাদের দেখায়, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু এখানে কিন্তু হাঁস করে রেখেছে, এখানে কিন্তু মাছ কিন্তু কাঠের উপর করা। আর এখানে কিন্তু একটা দিদিভাই পেন্টিং করছে কাপড়ের উপরে, জামার উপরে দেখতে পাচ্ছ হাতের কারুকার্য দেখতে পাচ্ছ। এখানে যে কুলিক দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুরের এইটা স্টল। এই পারে দেখায় এখানে সব কাঠের কিন্তু মুখোশ টুকোশ রয়েছে, দেখতে পাচ্ছ কাঠের মুখোশ। এই গ্রাউন্ডে কিন্তু সব কাঠের জিনিসপত্র এখানে তোমার দেখায়। এখানে কিন্তু বাঁশের একটা লাইট জ্বলা ল্যাম্প দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু লাইট জ্বলা ল্যাম্প দেখতে পাচ্ছ। ঘরে সাজানো কাঠের, সব কিন্তু বাঁশের কাজ এইগুলো, কত সুন্দর। এখানে কিন্তু পাখাও রয়েছে বিভিন্ন কালারের, দেখতে পাচ্ছ। এখানে ছোট ছোট কিন্তু নৌকো রয়েছে বাঁশের, কিউট নৌকো দেখতে পাচ্ছ, কত সুন্দর হাতের কাজ। ছোট ছোট কিন্তু কোটও রয়েছে বাঁশের। সবে মেলা ওপেন হচ্ছে, তোমাদের দেখাতে থাকবে আস্তে আস্তে। দেখতে পাচ্ছ হাতের কারুকার্য, এগুলো কিন্তু প্রত্যেক বছর থাকেই মেলাতে। আমি আসি আর তোমাদের দেখাই, কত সুন্দর সুন্দর। দেখো পাখা রয়েছে, ল্যাম্প রয়েছে, এটাই। আর এই পাড়ে দেখতে পাচ্ছ মাটির প্রদীপের স্টল। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের প্রদীপ রয়েছে, দেখাতে থাকি। দেখতে পাচ্ছ এগুলো কেমন দাম আছে? 50 টাকা দাম আছে। এই প্লেটগুলো কেমন? এই চায়ের কাপ প্লেটের কেমন দাম আছে? 50 টাকা সেট। ও এইটা কি বলা হয়, চা কেটলি? এটা না, এটা জল রাখা মগ, এই যে ঠান্ডা থাকবে। ও এইগুলো কেমন দাম হয় তাও? এগুলো 60 টাকা। 60 টাকা? ও পুরো পোড়া মাটির নাকি? হ্যাঁ পোড়া মাটির, জল থাকবে, কি সুন্দর ঠান্ডা। ও কবে এসছো মেলা? এখানে কালকে উদ্বোধন হয়েছিল। ও উদ্বোধন এসছো তোমরা? ও দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের প্রদীপ রয়েছে, ভান্ডারও রয়েছে।
এখানে এটা হলো পঞ্চপ্রদীপ দেখতে পাচ্ছ, এটা কচ্ছ পঞ্চপ্রদীপ দেখতে। দাম কেমন আছে? 60 টাকা দাম রয়েছে। এটা কি সেই ধূপদানি, মাটির ধূপদানি ডিজাইনের কিন্তু অনেকগুলো ধূপদানি দেখা পাচ্ছে। এগুলো কেমন দাম আছে? ছোট বড় এগুলো কেমন দাম আছে? 25 টাকা। আর এই বড় দেখালে এটা কত দাম আছে? 30 টাকা। ও ঠিক আছে, মেলাটা ঘুরে আসি, পছন্দ হচ্ছে সে আমি আমার কাছে নিয়ে যাচ্ছি কিছু জিনিস। টাকা এই বলুন কিছু, এই পুরো মাটির পোড়া মাটির বলুন কেমন দাম আছে তাও? 80 টাকা। ও ও এই ভান্ডারগুলো কেমন আছে? ভান্ডারগুলো হ্যাঁ ও দেখতে পাচ্ছি এখন বিভিন্ন ধরনের প্রদীপ স্টল। চলো হ্যাঁ, পঞ্চপ্রদীপ কেমন দাম আছে? 20 টাকা। ঠিক আছে, আমি এসে নিয়ে যাচ্ছি। আমার কাছ থেকে ঘুরে আসবো। মেলাটা সবাই ওপেন হচ্ছে আস্তে আস্তে, তোমাদের দেখা এসে আমি মাটির কিছু জিনিসপত্র নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে আমি আসছি। আর এখানে দেখতে পাচ্ছি বাঁশের কারুকার্য, এখানে দেখতে পাচ্ছি বাঁশের ফুলদানি ফুল হয় স্ট্যান্ড দেখতে পাচ্ছি বাঁশের, দেখাতে থাকি। এই পাড়েও রয়েছে, এখানে কিন্তু দেশের দিকে বেশি দেখা যায়। এখানে কিন্তু অনেক কিছু রাখা যায়। সেই নিজে এখানে দেখো ছোট একটা সেই চুবড়ি হাত ধরে রাখা যায়। এখানে কালারিং চুবড়ি রয়েছে বাঁশের। আর ওই স্টলগুলো ফুলবে এখন বন্ধ রয়েছে। 41 স্টল। এইটা হলো কল্পলিনী কলকাতা, এটা এখন রেডি রয়েছে। উত্তর দিনাজপুর খোলা রয়েছে, তবে স্টলগুলো ওপেন হচ্ছে আস্তে আস্তে। এবছর হস্তশিল্প মেলার এই পারে, আর এই পারে কিন্তু একটা ফুড কোর্ট তৈরি করা হচ্ছে। এখন কিন্তু ফুড কোর্টের কাজও হচ্ছে। অনেক কিন্তু স্টল বসে গেছে পরপর দেখতে পাচ্ছ। ওয়া মোমো থেকে আরো সব স্ন্যাক্সের জিনিসপত্র দোকানে এই পারে বসে গেছে দেখতে পাচ্ছ। দেখাচ্ছি পরপর এই পারে এই গ্রাউন্ডটায় ছাতা দেখতে পাচ্ছ, আর ক্লকটা এখানে রয়েছে। বন্ধুরা কংসাবতী পুরুলিয়া স্টলে চলে এসেছি। এখানে কিন্তু সব শোনা আছে, বিভিন্ন মুখোশ পাওয়া যাচ্ছে এই স্টলটা। দেখা যায় একবার ঢুকে, এখানে একটা মা দুর্গার মুখোশ দেখা পাচ্ছি স্টলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এটা বড় মা দুর্গার স্টল দেখতে পাচ্ছি। বড় মা দুর্গা কিন্তু একটা মুখোশ, ছোট মা দুর্গা। এখানে গণেশের আছে, বাঘের রয়েছে, এখানে আরেকটা রয়েছে দুর্গার। এখানে রাধাকৃষ্ণ রাতে দেখতে পাচ্ছ, খুব সুন্দর স্টলটা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর মা দুর্গা, বুদ্ধদেব দেখতে পাচ্ছে। দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ স্টল এখানে দেখতে পাচ্ছি। মা দুর্গা, বিভিন্ন ঠাকুরের মূর্তি কিন্তু সব শোনা আছে, মুখোশ রয়েছে তোমাদের দেখায়। এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ। এই দুটো কিসের মুখোশ জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখতে পাচ্ছ এটা 4টে আছে, কিসের মুখোশ জানি না। এই পাড়েও দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের মুখোশ, অসাধারণ কিন্তু লাগছে একটা। এখানে একটা পাতার মধ্যে বৌদ্ধদেব দেখতে পাচ্ছ, কত সুন্দর পাতার মধ্যে। এখানে একটা মা দুর্গার মূর্তি কত বড় তোমাদের দেখায়, দেখতে পাচ্ছ। এইগুলো কিসের মুখোশ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, তোমাদের বলে দিচ্ছি। জগদ্ধাত্রীর মুখোশ, বিভিন্ন। আর এটা গণেশের একটা মুখোশ দেখতে পাচ্ছ, গণেশের মুখোশ কিন্তু মাটির তৈরি, অনেকটাই ভারী দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এই পারে পাতার মধ্যে বৌদ্ধদেব রয়েছে। এই স্টলে কিন্তু পুরুলিয়া সোনাতে যাবতীয় জিনিস রয়েছে, এখান থেকে তোমরা কিনতে পারো। দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ পরপর কেন একসঙ্গে পুরোটা দেখানো আমার জানি। এই পারে আছে তোষা, কোচবিহারের স্টল হস্তশিল্প মেলার। এখানে কিন্তু সব বাঁশের জিনিসপত্র দেখা পাবে এই স্টলে, যাবতীয় যা দেখতে পাচ্ছ এখানে রয়েছে। কত সুন্দর সুন্দর বাঁশের জিনিস তৈরি করা দেখতে পাচ্ছ, বাঁশের মধ্যে ফুল করা কিন্তু বাঁশের কাজ। এই পারেও রয়েছে, এই পারেও রয়েছে দেখতে পাচ্ছ ব্যাগ ট্যাগ সব কিন্তু হাতের কারুকার্য করা এইগুলো।
এখানে কিন্তু সেই ল্যাম্প না, সেই ল্যাম্প ঘরে এইসব কাঠের তৈরি দেখতে পাচ্ছে। ছোট ছোট কিন্তু কাপ রয়েছে বাঁশের তৈরি। এই বাঁশের সবে কিন্তু দোকান ওপেন হচ্ছে। স্টলটা কিন্তু কাঠের জিনিসপত্র রয়েছে, এখানে হরিণ রয়েছে, চাবি রিং রয়েছে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি কাঠের তৈরি সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পাচ্ছ। চলো সামনের দিকে যাই। স্টলের আরো হবে দোকান ওপেন হচ্ছে। এই স্টলে বেশিরভাগ ব্যাগ ট্যাগ দেখা পাচ্ছি, কাঠেরও জিনিসপত্র দেখা পাচ্ছি। মাঝিনের খাপ টাপ ওখানে রয়েছে। তৈরি এই পাড়ে বিশ্ব ক্ষুদ্র বাজার দেখতে পাচ্ছ স্টলটার নাম। তারপরে আছে অজয় পূর্ব বর্ধমান, অজয় পূর্ব বর্ধমানের স্টল রয়েছে, তাতে ব্যাগ রয়েছে। এখানেও কিন্তু হাতে কারুকার্য রয়েছে, কাঠের এখানে ফুলদানি রয়েছে। এইগুলো দেখো বন্ধুরা হাতের কাজ, এগুলো কিন্তু বাঁশের গুঁড়ি দিয়ে তৈরি কাঠ দেখতে পাচ্ছ। এখানেও রয়েছে দেখতে পাচ্ছ অসাধারণ একটা কিন্তু মানুষের মুখ দেখা পাচ্ছে এখানে। কিন্তু অনেক রাখা রয়েছে। এই স্টলে দেখতে পাচ্ছ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসপত্র কিন্তু রয়েছে। আতি দক্ষিণ দিনাজপুরের কিন্তু স্টলে এটা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু গিটার, এখানে কাঠের জিনিসপত্র, বাঁশের। এই হস্তশিল্পের দুটো গেট আছে, আমি কিন্তু সামনের গেটটা দেখতে পেলাম। এই একটা গেট দেখতে পাচ্ছ। মেলা আস্তে আস্তে সব ওপেন হয়ে যাচ্ছে। কিছু মেলা কিছু জিনিস তোমাদের দেখালাম। এটা কিন্তু মৌরা বীরভূমের স্টল। এই স্টলে কিন্তু সব শাড়ি রয়েছে। এখানেও শাড়িটা রয়েছে এই স্টলটা। এটা কালজানি আলিপুরদুয়ারের স্টল দেখতে পাচ্ছ। এখানে বাঁশের জিনিসপত্র বেশি পাওয়া যাচ্ছে, বাঁশ কাঠের দেখতে পাচ্ছ। কিন্তু কাঠের একটা পাখি দেখায় দেখতে পাচ্ছ, পাখি বসার কিন্তু চেয়ার রয়েছে। এগুলো কিন্তু বেতের তৈরি। স্টলে ঢুকতে তার পাশে দেখতে পাচ্ছে সব বাঁশের তৈরি, কত সুন্দর সুন্দর কিন্তু হাতে কারুকাজ দেখা পাচ্ছে। এগুলো কি আমি জানি না, চাটাইয়ের মধ্যে তারপরে একটা বাঁশ নড়ে যায়। এখানে ঠাকুরের মূর্তি মাদুরের উপর করা রয়েছে, কাঠের উপর করা রয়েছে দেখতে পাচ্ছ। এই পাড়েও রয়েছে, তার মধ্যে ফুলদানি। এগুলো কিন্তু ফুলদানি, বাঁশের তৈরি ফুলদানি দেখতে পাচ্ছি, ঝোলানো ফুলদানি এইগুলো। এরকম এগুলো স্ট্যান্ড বাঁশের, কত সুন্দর সুন্দর তোমাদের দেখায় একবার দেখতে পাচ্ছি। এই পাড়েও দেখতে পাচ্ছি। স্টলটা কিন্তু এখন গোছানো হচ্ছে। এবার ফুলদানি স্টল, ফুলদানি দেখতে পাচ্ছি, ছোট থেকে বড় সব ফুলদানি রয়েছে। ছোট একটা ছবি দেখা পাচ্ছে এখানে। এখানে কিন্তু বন্ধুরা ফুলদানি, আমি জানতাম না, জেনে গেলাম এগুলো ফুলদানি। এর মধ্যে বাঁশ আছে, বাঁশের মধ্যে কিন্তু ফুল ঝুলিয়ে রেখেছে দেখতে পাচ্ছ। এই সাইডে এইগুলো কিন্তু স্যাম্পল করে রেখেছে, ফুল ঝুলিয়ে রেখেছে দেখতে পাচ্ছ। ছোট ছোট কিন্তু এখানে নৌকো রয়েছে, বাঁশে বাঁশ দিয়ে তৈরি, মুখোশ রয়েছে। এখানে কিন্তু সেই লাইট, এগুলো কিন্তু সব বন্ধুরা বেতের দেখতে পাচ্ছি, কত সুন্দর বসার কিন্তু টুল রয়েছে বেতের। এখানে সব ফুলদানি স্টল আছে, এখানে পারে সব ফুলদানি। এই জায়গাটা দেখালে দেখতে পাচ্ছি সব ফুলদানি।
বিভিন্ন ছোট বড় মাঝারি সব কিন্তু ফুলদানি, আরো বাঁশের বড় বড় ফুলদানিগুলো রয়েছে এই নিচে দেখতে পাচ্ছ। নিচে এটা রাখা রয়েছে দেখতে পাচ্ছ ফুলদানি, এগুলো ছোট বড় মাঝারি দেখতে পাচ্ছ ফুলদানি রয়েছে, বাঁশের ফুলদানি রয়েছে। এগুলো সব ফুল দেখতে পাচ্ছ, ফুলদানির স্টল এটা পুরোপুরি। ওই পারেও এগুলো বড় বড় ফুলদানি, লাইট ল্যাম্প লম্বা কিন্তু বেতের তৈরি দেখতে পাচ্ছ, তার দেখা যাচ্ছে জায়গা আছে লাইট ল্যাম্প। এখানে কিন্তু সেই পালিশ করা হচ্ছে। ফুলের স্ট্যান্ড দেখতে সব বিভিন্ন কালার, কিন্তু এগুলো প্লাস্টিকের ফুল রয়েছে পুরোটা গ্রাউন্ড জুড়ে। আর ওনার চিল কাঠের দেখা পাচ্ছি এখানে। বেতের স্ট্যান্ড দেখতে পাচ্ছি। ফুলদানি গুলো দেখতে পাচ্ছ কত বড় বড় ফুলদানি রয়েছে, বিভিন্ন কালার কিন্তু গোলাপ ফুল রয়েছে, আরো যাবতীয় যেই সব ফুলগুলো হয় সেইগুলোই রয়েছে। প্লাস্টিক সম্বন্ধে ফুলের সম্বন্ধে জানি না, দেখিয়ে দিই দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সব ছোট ছোট ফুলদানি, ছোট আছে বড় আছে মিডিয়াম আছে। আর এইগুলো কি জিনিস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি জানি না, তোমাদের দেখাই একবার এইগুলো কি জিনিস অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করো। চলে এসেছি দ্বারকেশ্বর বাঁকুড়া। এখানে সব শাড়ি স্টল রয়েছে, মাটির পুতুল রয়েছে দেখতে পাচ্ছ স্টলের পাশে। দেখায় এখানে, এখানে কিন্তু পেঁচা রয়েছে, পেঁচা ছোট বড় দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মাটির স্টল, মা দুর্গা রয়েছে, বিভিন্ন কিন্তু প্রতিমা রয়েছে এখানে দেখে, সব লাল মাটির তৈরি। এই জায়গাটা লাল মাটির তৈরি, এই পারেও লাল মাটি দেখতে পাচ্ছি কাজ হচ্ছে। লাল এগুলো কি লাল মাটির তৈরি নাকি পোড়া মাটির তৈরি? এগুলো দেখতে পাচ্ছি পোড়া মাটির তৈরি, কত সুন্দর কিন্তু কাকু কালার করছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ 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 হ্যাঁ। এটা কি তোমার স্টল দেখতে পাচ্ছ? এখানে কিন্তু সব পোড়ামাটির স্টল দেখতে পাচ্ছ, সব বিভিন্ন প্রতিমা রয়েছে। এখানে কাকু কাজ করছে, তোমাদের দেখাই একবার। এখানে কি হরিণ না উট? এখানে উট গুলো কেমন দাম হয় তাও? উট গুলো 1000 টাকা পিস। এই উট গুলো দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু লাগছে উট গুলো। এটা কি হাতি নাকি? এটা বঙা হাতি। এই বঙা হাতি কিন্তু প্রথম দেখলাম, বঙা হাতি। এইটা কি কাকু? এটা ষাঁড় বঙা হাতি দেখতে পাচ্ছ, তোমাদের দেখায় একবার। এইটা বঙা হাতি। এই হাতিগুলো কেমন দাম আছে বঙা হাতি? 1000। ওই ছোটগুলো 500, এইগুলো কিন্তু 1000 টাকা দাম রয়েছে। বঙা হাতি দেখতে পাচ্ছ। আর এগুলো উট। এটা বাঁকুড়া স্টল দ্বারকেশ্বর, শাড়ি স্টল। শাড়ি স্টলে আর একটা পোড়ামাটি স্টলের পাশে এসছি দেখতে পাচ্ছি, বঙা হাতির মতো। এখানে কিন্তু শাঁখ দেখতে সব পোড়ামাটির তৈরি শাঁখ। বিভিন্ন কিন্তু ঠাকুর রয়েছে। পালকি টাকা পাচ্ছে এখানে, 3টে পালকি পরপর পরপর কিন্তু পোড়ামাটির তৈরি। পোড়ামাটির তৈরি। দ্বারকেশ্বর বাঁকুড়া স্টল। আমাদের স্টলে ঢুকে একবার দেখায় কি কি পাওয়া যাচ্ছে। এখানে কি বাঁকুড়া স্টলে শাড়ি টাকা পাচ্ছি আমি, সবে কিন্তু স্টলগুলো ওপেন হচ্ছে।
স্টলের সাথে সাথে এখানে কিন্তু তামার দেখা পাচ্ছি, মা দুর্গা, গরুর গাড়ি দেখতে পাচ্ছ। ভালো ভালো কিন্তু জিনিসপত্র রয়েছে এখানে, শাড়িও রয়েছে এখানে দেখতে পাচ্ছ। বিভিন্ন ডিজাইনের কিন্তু মা দুর্গা রয়েছে, তোমাদের একবার জুম করে দেখায় একবার দেখতে পাচ্ছ। সব কিন্তু সোনালি কালার রং করা রয়েছে, এখানেও রয়েছে। বাঁকুড়া কিন্তু এটা বিখ্যাত। এই বারো কিন্তু রঙের কাজটা চলছে, এই দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে। এইগুলো মনে হয় কাঠের, কাঠের না পোড়ামাটির, এগুলো সব কাঠের দেখতে পাচ্ছি। এই স্টলে কিন্তু সব কাঠের জিনিস রয়েছে। দেখতে পাচ্ছি ছোট ছোট সব কিন্তু পেঁচা, হরিণ, নৌকো এবং যাবতীয় হাড়ি রয়েছে দেখতে পাচ্ছি। দেখায় একবার এই স্টলে এখন সব গোছানো হচ্ছে দেখতে পাচ্ছি, কাঠের শিল্প। এই স্টলে একই জিনিস। কাউ এগুলো কিসের তৈরি? এইগুলো পিতলের তৈরি দেখতে পাচ্ছে, সবগুলো কিন্তু সব পিতলের। এখন কিন্তু সাজানো হচ্ছে সব। এই জায়গাটা দেখা পাচ্ছ, এই জায়গাটা পুরোটা পিতলের জিনিস সব দেখতে পাচ্ছ, সব মূর্তি যাও কয়েকগুলো সেখানে সব মূর্তি পাবে পিতলের সব। আর এই পারে সব কাঠের জিনিসপত্র রয়েছে এই স্টলটা। এই পারও পিতলের রয়েছে, কাঠের রয়েছে এই স্টলটা। এটা কিন্তু বাঁকুড়া স্টল। চলো এর পরবর্তী স্টলে যাওয়া যাক। স্টল কোনো সাজাচ্ছে, এখানে কিন্তু কাঠের জিনিসপত্র দেখা পাচ্ছে কিছু স্টলে। হাতা রয়েছে, খুন্তি রয়েছে কিন্তু কাঠের, কাঁটা চামচ রয়েছে, এমনি চামচ রয়েছে কাঠের দেখতে পাচ্ছি। সুপ ধরে কাছে এইটাও রয়েছে, এখানে সব কিন্তু কাঠের। লাভ বাটি রয়েছে, চামচ, পাতা, মোড়ে সব কাঠের দেখতে পাচ্ছি। এই জায়গাটা বিষ্ণুপুরী শিল্প, কাতরা দেখতে পাচ্ছ, বিষ্ণুপুরী শিল্প। এই পারে কাঠের, আর এই পারে এই দুটো কি জিনিস অবশ্যই কমেন্ট করো তোমরা। বিষ্ণুপুর শিল্পের মধ্যে কিন্তু বিভিন্ন জিনিসগুলো রয়েছে, এখন কিন্তু দোকানগুলো সাজাচ্ছে দেখতে পাচ্ছ। এইবারে কিন্তু বিষ্ণুপুরের শাড়িও রয়েছে পরপর পরপর। এখানে বালুচরি, স্বর্ণচরি শাড়ি দেখতে পাচ্ছে, বালুচরি স্বর্ণচরি লেখা রয়েছে বোর্ডের গায়ে। ওটা কিন্তু বালুচরি স্বর্ণচরি শাড়ি দেখতে পাচ্ছ এপারে স্টলে, এই স্টলটায়। এই স্টলটা কিন্তু বিভিন্ন স্টল, এখানে পরপর কিন্তু ভাগ রয়েছে। এখানে বালুচরি, সোনাচুরি এই শাড়ি রয়েছে, এখানে বিষ্ণুপুরী সিল্ক, কাতার সিল্ক রয়েছে, এখানে কিন্তু কাঠের জিনিসপত্র রয়েছে, পিতলের জিনিসপত্র রয়েছে। স্টলটা কিন্তু পুরোটা ভাগ রয়েছে, দেখিয়ে দিলাম। বন্ধুরা বলে রাখি, স্টলের পাশে কিন্তু তার বাইরেও বিভিন্ন স্টল সব বসে দেখতে পাচ্ছি। স্টলগুলোর পাশে কিন্তু বাইরেও সব স্টলগুলো দিচ্ছে, বাইরে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সে আসন বলা, সে আসন আছে, ব্যাগ রয়েছে, বিভিন্ন ছোট বড় আসন রয়েছে দেখাতে পাচ্ছি তোমাদের।
এখন কিন্তু কাকু দোকান দিচ্ছে স্টলে। কাকু কিন্তু স্টলে দিয়ে আসনের দোকান, আসন থেকে আরো বিভিন্ন জিনিসপত্র রয়েছে এখানে দেখতে পাচ্ছ। এই পারেও আসন দোকান রয়েছে। পুরো গ্রাউন্ডটা জুড়ে কিন্তু মেলা হচ্ছে, বড় একটা গ্রাউন্ড। কারু ভাষা, চিত্রশিল্প পূর্ব মেদিনীপুরের কিন্তু যাবতীয় কিন্তু কাঠের জিনিসপত্র সব রয়েছে এই গ্রাউন্ডটা জুড়ে দেখতে পাচ্ছ। তোমাদের দেখা কিন্তু হাতের কারুকার্য করা দেখতে পাচ্ছ। হাতের ওপর কিন্তু রং, এই কাঠের ওপর কিন্তু রং করা। মাছ প্লেট রয়েছে। কারণ কিন্তু কেমন দাম রয়েছে, কেমন দাম? 100 টাকা শুরু, 700 টাকা দেখতে পাচ্ছ। 100 টাকা থেকে শুরু, 700 টাকা। বিভিন্ন কিন্তু হাতের কারুকার্য, এগুলো দেখতে সুন্দর লাগে। তোমাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছ। ছোট এইগুলো মনে হচ্ছে 100 টাকা ছোট। তারপরে দাম বিভিন্ন বিভিন্ন সেরকম জিনিস নেবে সেরকমই দাম রয়েছে এখানে কাঠের। জামার ওপর কিন্তু সেই হাতের কাজও রয়েছে। জামার ওপর দেখতে পাচ্ছি, জামার ওপর হাতের কাজ। এখানেও দেখতে পাচ্ছ। কারু ভাষার ভেতরে কিন্তু গেট মারা রয়েছে, তার পাশে কিন্তু প্রচুর স্টল সবে ওপেন হচ্ছে দেখতে পাচ্ছ। এই জায়গাটা তাকালে কিন্তু প্রচুর দোকান, আর প্রচুর দোকানে কিন্তু স্টল ওপেন হচ্ছে দেখতে পাচ্ছি। গ্রাউন্ড জামার ওপর কিন্তু এখন কিন্তু আঁকা হচ্ছে দেখতে, রং দিয়ে ডাবরের ওপরেও আঁকা দেখতে পাচ্ছ। তোমার দেখায় জামার ওপর কিন্তু হাতের কারুকাজ রঙের। এইটা হলো আসল হস্তশিল্প মেলা, আর হাতেরই কারুকার্য তোমাদের দেখাচ্ছি। হাতের কারুকার্য, হাতের প্রতিভাটা প্রায় অসাধারণ লাগে। এখানে কিন্তু সব হাতের কারুকার্য স্টলে কিছু রয়েছে দেখতে পাচ্ছ। এই পাড়ও রয়েছে, এই পাড়ও কিন্তু তৈরি সব স্টল বসে গেছে। এত সুন্দর কারুকার্য হাতের দেখতে পাচ্ছ। কেল্লির ওপর কিন্তু হাতের কারুকার্য করা রয়েছে। এই কেল্লির গায়েও কিন্তু হাতের কারুকার্য করা রয়েছে। ওই কেল্লি দুটোর গায়েও হাতের কারুকার্য করা রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছ সব কিন্তু হাতের কারুকার্য করে সব কিন্তু এখন শুকাতে দিয়েছে। এখানে দুটো মাছ কাঠের উপর কিন্তু মাছ ডিজাইন করে রেখেছে। এখানে ইন্ডিয়ান মাছের কালার দেখা পাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এটা ঝাড় স্টল, সে কিন্তু এখানে রং করে এখানে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ। দেখায় এখানে প্রচুর হাজার হাজার স্টল পাবে, সব দেশের কিন্তু ভিজিট করেছে। মানে পশ্চিমবঙ্গের রাজ্যের যে কোনো সব কোনো জেলা কিন্তু একটা একটা করে স্টল নিয়ে ভিজিট করেছে। এই স্টলগুলো কিন্তু এখন খোলা হবে, তোমাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছ ডালার উপর করা রয়েছে ডিজাইন, ডালার উপর ডাবরের উপরও ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছ। ডাবরের উপরে মাছের ডিজাইন, একটা হস্তশিল্প যেরকম ডিজাইন সেরকমই ভাবে করেছে। এই ডালার উপর করেছে। বন্ধুরা জলমহল তিস্তা জলপাইগুড়ি হলে এখন ঢুকছি, মানে স্টলগুলো কিন্তু সাজানো হচ্ছে। এই স্টলেও দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ সব হাতের কারুকার্য সুন্দর সুন্দর রয়েছে এই স্টলেও। এই স্টলটা এবছর এই জায়গাটা করেছে কিন্তু হাতের কারুকার্য। এই স্টলটা একটু অগোছালো হয়ে আছে, হবে দ্বিতীয় দিন মেলা। দেখতে পাচ্ছ এই স্টলে যাবতীয় কিন্তু সব বাঁশের তৈরি, এখন নিচে তৈরি হচ্ছে। ওপরে তৈরি হলে তোমাদের দেখাতাম, নিচে তৈরি করছে বসে বসে দেখতে পাচ্ছ। সব বাঁশের যাবতীয় জিনিস এখানে রয়েছে।
এখানে দেখতে পাচ্ছ সব যে বাউলের ইয়ে হয়, সেই বাউল ছোট আছে, বড় আছে, বাঁশি রয়েছে, বাঁশি রয়েছে। এখানে সব কিন্তু হস্তশিল্প, সব কিন্তু কাঠ, এগুলো সব কিন্তু কাঠের জিনিস। আর এই লেখা আছে ফুড কোর্ট, দেখতে পাচ্ছ ওপারে কিন্তু ফুড কোর্ট, এখান থেকে ফুড কোর্ট শুরু হয়ে যাচ্ছে। আর এবারে হস্তশিল্প মেলা হচ্ছে আজকে, কিন্তু সন্ধ্যা থেকে ফুড কোর্ট কিন্তু পুরোপুরি কম চালু হয়ে যাবে। এই স্টলগুলো কিছু কিছু বন্ধ রয়েছে, কিছু কিছু খোলা রয়েছে। 1:30টার মধ্যে পুরোপুরি ওপেন হয়ে যাবে, গার্ডও চলে আসবে। তোমাদের ওই কারো ভাষার মধ্যে ভালো ভালো জিনিস রয়েছে, সেইগুলি তোমাদের দেখাবো। পুরো স্টল মেলাটা ঘোরানো হয়ে গেছে। একটা যেমন চুবড়ি রয়েছে, বাঁশের ফুলদানি রয়েছে। বাঁশের বন্ধুরা হস্তশিল্প মেলার মধ্যে ঢুকে গেছি। আর দ্বিতীয় প্রাইজের মধ্যে দেখতে পাচ্ছ এখানে 35,000 টাকা দাম রয়েছে। এটা কি একটা মহল রয়েছে আগেকার যুগের। এখানে কিন্তু সব আগেকার যুগের পুরাতন ট্রেন রয়েছে, লোকোমোটিভ WFP 7 লোকোমোটিভ দেখতে পাচ্ছ। একটা হেভি জিনিস দেখতে পাচ্ছ, আগেকার যুগের লোকোমোটিভ। এগুলো কিন্তু দাম অনেক রয়েছে, প্রাইস। এটা আগেকার যুগের ঢোল রয়েছে, ঢোল। দ্বিতীয় প্রাইস হলো 25,000 টাকা দেখতে পাচ্ছ। এখানে কুলো রয়েছে 75,000 টাকা। এটা কিসের তৈরি জানি না। এখানে একটা কার্পেট দেখা পাচ্ছি। লোকোমোটিভ গুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, ট্রেনের লোকোমোটিভ। দাম কেমন হবে তোমরা অবশ্যই কমেন্ট করো। এখানে হস্তশিল্প একটা সিঙ্গেল মুক্তি দ্বিতীয় প্রাইস সব লেখা রয়েছে। এখানে দাম অনেক, দামও না এত, আর আমি মুখে আর বলতে পারছি না দাম। তোমরা জাজ করো, তোমরা হস্তশিল্প মেলাতে আসো, তোমরাই জাজ করে বলো এই মেলায় দাম কেমন হতে পারে এই জিনিসপত্রের। দেখিয়ে দিই, এগুলো ফার্স্ট প্রাইসের জিনিস দেখতে পাচ্ছ লেখা রয়েছে, এই ফার্স্ট প্রাইস। এটা কিন্তু দাবা দেখতে পাচ্ছ, একটা কিসের তৈরি দাবা দেখতে পাচ্ছ, দাবা রয়েছে, পালকি রয়েছে, তাজমহলের একটা পেন্টিং রয়েছে। এখানে বাঁশের তৈরি দুর্গা দেখা পাচ্ছি, গণেশ। বাঁশের গুঁড়ি হয়, গুঁড়ি দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছ। সুটকেস রয়েছে। এখানে দেখতে পাচ্ছি লাইট হাউস, সুপারি চমা ধাতুর তৈরি, ধাতু তৈরি আছে যেটা কাঁচে এরা মোড়ানো রয়েছে। আচ্ছা, এগুলো সব হাতের কারুকার্য দেখতে পাচ্ছি। মা দুর্গার একটা মূর্তি রয়েছে, কিসের তৈরি জানি না, দেখাই। এটা কলকাতার ট্যাম বিলুপ্ত হয়েছে, ট্যামের একটা সৌন্দর্য তুলে ধরেছে। ট্যাম দেখতে পাচ্ছ, এখানেও মা দুর্গা রয়েছে। হাতের কারুকার্য আমাদের দেখায় একবার। দেখতে পাচ্ছ কাঁচের মধ্যে দাম এর দেখতে পাচ্ছি। এখানে রয়েছে প্রাইস, এখানে প্রাইস দেওয়া নেই, আছে 20,000 টাকা দাম কাঁচের ভেতর। এটা 6,000 টাকা দাম রয়েছে কাঁচের ভেতর। এই দিকের দিকে একটু দাম কম রয়েছে, কাঁচের পেন্টিং এর ভেতরে আছে বলে দাম কম রয়েছে। তাছাড়া দাম এখানে আগুন 30, 40, 50, 1 লাখ টাকার উপরে জিনিসপত্র রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 15,000 টাকা। টাটা আম্বানির একটা মূর্তি রয়েছে এখানে কাঁচের ভেতরে, তার দাম দেখতে পাচ্ছি 15,000 টাকা। একটা বাঁশের নৌকোর দাম হচ্ছে 3,000 টাকা। এখানে এই দেখা রয়েছে।
হাতের কারুকার্য দেখতে পাচ্ছ, পেন্টিং গুলো। এখানে পোড়ামাটির একটা গদা, একটা শঙ্খ দেখা পাচ্ছি, দাম আছে 300 টাকা পোড়ামাটি। আর এটা হচ্ছে 15,600 টাকা আছে গদাটার দাম। একটা টুপির দাম দেখো বন্ধুরা কত, টুপির দাম হলো 25,000 টাকা। এটা 25,000 টাকা একটা টুপির দাম। আর এখানে দেখতে পাচ্ছেন উলের তৈরি জিনিস, এখানে 1100 টাকা দাম রয়েছে। পেন্টিং পোড়ামাটির তৈরি রয়েছে। এটা পোড়ামাটির প্রদীপ, কিন্তু একটা 4,000 টাকা দাম রয়েছে।